আল্লাহর দিন আমাদের জীবনের জড়িত, আমাদের জন্য দরকার, আমাদের উপকার। শুধু ঈমান এবং আমল সম্পর্কে দু একটা কথা বলেই আমি আপনাদের থেকে বিদায় নেব। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। তাহলে আল্লাহর দুনিয়াতে পবিত্র জীবন পেতে আর আখিরাতে পুরস্কার বেশি বেশি পেতে দুটো জিনিস লাগে। কি কি? ঈমান এবং আমল, নেক আমল। আর আমরা ঈমান এবং আমল করতে পারি না দুটো কারণে, একটা না জানা আর একটা ভুল জানা। না জানা এবং ভুল জানার জন্য কয়েকটা কারণ আছে। এক নম্বর কারণ জানার আগ্রহ না থাকা। আর এক নম্বর হলো সমাজে মিথ্যা জাল জালিয়াতি অনেক গল্প। আমাদের ভুল জানার কারণ হলো এই মিথ্যা জাল কথা, জাল হাদিস। যেমন শবে বরাতে ধরেন, শবে বরাতে গোসল করে না, কারণ যত ফোঁটা পানি পড়বে এইটা মিশে কথা, এটা কোনো হাদিস শরীফে নেই, জাল কথা। এ কারণে আমরা অনেক কষ্ট করি কিন্তু লাভ হয়। এইরকম অনেক মিথ্যা জাল কথা সমাজে আছে, এগুলো আমাদের ঈমান নষ্ট করে। এগুলো থেকে সাবধান হতে হবে। কথা বুঝতে পেরেছেন? আমার লেখা একটা বই আছে, হাদিসের নামে জালিয়াতি। আপনাদের এখানে লাইব্রেরিতে দেবো বলেছি, আপনারা পারলে কিনে পড়বেন, না হলে লাইব্রেরি থেকে নিয়ে পড়বেন। একটু নিজেদের জ্ঞানকে সাধিত করবেন। তবে না জানা এবং ভুল জানার বড় ওষুধ আল্লাহ নিজে দিয়েছে। আল্লাহ কোরআনে প্রথম কথা নাযিল করেছেন, কি বলেন তো? ইকরা। আপনারা কি জানেন কোরআনের প্রথম কথা কি? ইকরা। ইকরা মানে শোনো, ঠিক না? ইকরা মানে কি? আমরা কি পড়ে মুসলমান না শুনে মুসলমান? আল্লাহর প্রথম হুকুম হলো হও পড়ে মুসলমান। আমরা বললাম না, হব শুনে মুসলমান। হইল না? আল্লাহর শেষ কথা এবার দেখেন, আমরা যখন কবরে যাব, ফেরেশতারা তিনটে প্রশ্ন করবে, সবাই জানেন না? মান রব্বুকা ওমা দীনুকা ওমান নাবিয়্যুক। তোমার রবকে, তোমার দিন কি, তোমার নবী। এই প্রশ্নে কিছু লোকে ফেল করবে, কিছু লোকে পাস করবে। যারা ফেল করবে তারা কি বলবে? হা হা লা আদরি সামা'তুন নাস ইয়াকুলুনা শাইয়ান ফাকুলতু। হায় হায়, আমি তো জানি না। আমি মানুষদের বলতে শুনতাম, কি যেন মানুষ বলতো, আমি শুনে শুনে বলতাম, এখন তো মনে হচ্ছে না। এই লোক শোনা বলল না পড়া বলল? শোনা। আর যে পাস করবে, ঠিক ঠিক বলে দেবে, তাকে ফেরেশতারা 4 নম্বর প্রশ্ন করবে। কয় নম্বর? 4 নম্বরে বলবে বিমা দারাইতা মা ইদরিক, তুমি এই তিনটে প্রশ্নের উত্তর কোথা থেকে জানলে, কিভাবে জানলে? তখন ওই মুসলমান উত্তরে বলবে ক্বরাতু কিতাবাল্লাহি ওয়া সাদ্দাকতু আয়াতিহি, আমি আল্লাহর কিতাব পড়েছিলাম এবং আল্লাহর কিতাবের ভিতরে আল্লাহ কোরআনের আয়াতে আয়াতে যে যে কথা বলেছেন ওগুলোকে সত্য বলে মেনে নিয়েছিলাম। এ লোক পড়া উল্লাহ না শোনা উল্লাহ? কথা বোঝেননি? তাহলে শোনা উল্লাদের পাশ করাই সন্দেহ আছে না নেই? আর পড়া উল্লাদের পাশ করাই সন্দেহ। আমার অনুরোধ হলো ভাইরা, আল্লাহর হস্তে কোরআন পড়বেন। যারা কোরআন পারেন না ভাইরা, বড় কষ্ট লাগে। আপনারা পীরের মুরিদ হন না? অন্ত পীরের মুরিদ হয়ে আমরা বলি আমি অমুক লোকের মুরিদ, আমার পীর যদি জান্নাতে যায় আমিও যাবো, এরকম কথা আছে না? কিন্তু কোন পীর জান্নাতে যাবে এটাকে আমরা বলতে পারি? আমরা পারি না। কিন্তু কোরআন যে জান্নাতে যাবে সন্দেহ আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন ইন্না হাযাল কুরআনা শাফিউন মুশাফফা ওয়া মাহিলুন মুসাদ্দাক। এই কোরআন হলো এমন শাফাআতকারী, এমন সুপারিশকারী, যার সুপারিশ আল্লাহ ফেরত দেবেন না। আর এমন বিবাদী, সে যদি আপনার বিরুদ্ধে মামলা করে আপনার জেতার কোনো সম্ভাবনা নেই। মান জাআলাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ।
যদি কেউ এই কোরআনকে তার সামনে রাখে, তার মানে যদি কেউ কোরআনের তালবেলেম হয়ে যায়, কোরআনের মুরিদ হয়ে যায়, কোরআনকে সামনে রেখে চলে, এই কোরআন তাকে জান্নাতে নিয়ে যাবে। তাহলে আর একটা বলেছি, আল্লাহ তাআলার সাথে আমাদের মুআমালাত, আমাদের বিজনেস খুবই সহজ। আপনি আজকে নিয়ত করলেন যে আল্লাহ আমি কোরআনের তালবেলে ভয় করি, জীবনে যতদিন বাঁচি আমি কোরআন নিয়ে প্রতিদিন অন্তত 10টা মিনিট থাকি। এই নিয়ত করার পরে কালকে আপনি মারা গেলেন, আপনার সওয়াব কি কমবে নাকি? আপনি কিন্তু কোরআনের তালবেলে হয়ে মরলেন, আপনি এই কোরআন আপনাকে জান্নাতে নেবে। তাহলে আমরা সবাই, নারী পুরুষ, মহিলা পুরুষ সবাই নিয়ত করি যে আল্লাহ বাকি জিন্দেগি কি হয়েছে, আমরা বসি, সবাই যাওয়ার কোনো দরকার নেই। আমরা নারী পুরুষ যে কেউ যদি নিয়ত করেন যে আল্লাহ যতদিন বাঁচিয়ে রাখবেন প্রতিদিন আমি কিছু সময় কোরআনের পিছনে কাটাবো, ইনশাআল্লাহ এই কোরআন আপনাকে জান্নাতে নিয়ে যাবে। কোরআন পড়বেন, সহি তেলাওয়াত শিখবেন, কোরআনের তরজমা পড়বেন, কোরআন পড়ে হৃদয়টাকে ঈমানে উজ্জীবিত করবেন। ওটা কি মহিলাদের সেকশন? যাই হোক, আমরা দোয়া করি আল্লাহ সবকিছু সহজ করেছেন, এটাও সহজ হবে, আল্লাহ কোনো কষ্ট কাউকে না দেন। যেটা বলছিলাম, আমরা যখন মাহফিলে আসি তখন বৃষ্টির ভাব ছিল, ভাবছিলাম অল্প সময়ে চলে যেতে হবে, যেহেতু বৃষ্টি আল্লাহ দিলেন না, আবহাওয়াটাও বেশ সুন্দর, বাতাস আসছে, পোকাগুলো উড়ে গেছে, ঠিক না? পোকাও আর জ্বালাচ্ছে না। আমরা আরো কিছু সময়, অল্প সময় কিছু আলোচনা করবো ইনশাআল্লাহ। নিজেরা কোরআন পড়ার পাশাপাশি ছেলে মেয়েদের কোরআন পড়াতে হবে, কথা বোঝেননি? ছেলে মেয়েদের কোরআন পড়ালে আপনাদের লাভ, আর না পড়ালে, কথা বুঝলেন? কাজেই নিজেরা পড়াবেন। আল্লাহ সবাইকে তৌফিক দান করুন, আমিন। যেটা বলছিলাম ভাইরা, আল্লাহর কাছে দুনিয়ায় সুন্দর জীবন পেতে এবং আখেরাতে বহুগুণ সওয়াব পেতে কয়টা জিনিস লাগে? ঈমান এবং নেক আমল। আমরা যে ঈমান এনেছি সেই ঈমানটা আনতে আমাদের কি বলতে হয় ভাই? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জি, আমরা ঈমান এনেছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি? আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি? আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। আমার প্রশ্ন হলো, আরবের যারা কাফের ছিল, আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবা, আবু তালেব, আরবের কাফেররা কি লা ইলাহা ইল্লাল্লাহ মানতো? আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই মানতো? তারা কি আল্লাহ এক মানতো? আল্লাহ যে আমাদের একমাত্র সৃষ্টিকর্তা মানতো? আমরা প্রশ্নে অর্ধেক ফেল করেছি, অর্ধেক পাস করেছি। আরবের কাফেররা লা ইলাহা ইল্লাল্লাহ মানতো না, তবে আল্লাহ এক মানতো। আল্লাহ ছাড়া কোনো সৃষ্টিকর্তা নেই মানতো, আল্লাহ ছাড়া কোনো রাব্বুল আলামিন নেই মানতো। কথাটা কি বুঝতে পারছেন? এই গ্যাপটা আমরা যদি না বুঝি, ভুল বুঝি, তাহলে ঈমান ঠিক রাখতে পারবো না। আল্লাহ তাআলা কোরআন কারিমে অনেক জায়গায় বিষয়গুলো বলেছেন। আল্লাহ তাআলা বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লা ইয়াকুলুন্নাল্লাহ। হে রাসূল,
আপনি যদি আরবের কাফেরদেরকে প্রশ্ন করেন এই আসমান জমিন কে বানিয়েছে, আমাদেরকে যদি কেউ প্রশ্ন করে যে আসমান জমিন কে বানিয়েছে, কার কথা বলবো? আরবের কাফেররা কার কথা বলতো? আল্লাহ কোরআনেই বলেছেন তারা আল্লাহকে একমাত্র সৃষ্টিকর্তা বলে বিশ্বাস করত। তারা বিশ্বাস করত লা খালেকা ইল্লাল্লাহ। আল্লাহ কোরআন কেনে বলছেন কুল মান রাব্বুস সামাওয়াতিস সাব'i ওয়া রাব্বুল আরশিল আযীম, সাত আসমান এবং আরশে আজিমের রব কে? আবু জেহেল কার কথা বলতো? আবু জেহেল বলতো আল্লাহই বলে দিয়েছেন সায়াকুলুনা লিল্লাহ। আবু জেহেল এবং সকল কাফেররা এক বাক্যে স্বীকার করত লা রাব্বা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো রব্বুল আলামিন নেই। কুল মান বিয়াদিহি মালাকুতু কুল্লি শাইইন ওয়া হুয়া ইয়াজিরু ওয়া লা ইয়াজারু আলাইহি, সকল কিছুর ক্ষমতা, মালিকানা, সার্বভৌমত্ব কার হাতে? আবু জেহেল কার কথা বলতো? আবু জেহেল বলতো লা মালিকা ইল্লাল্লাহ, সর্বশক্তিমান কে? যার উপরে কারোর ক্ষমতা চলে না, তিনি কে? আবু জেহেল কার কথা বলতো? আবু জেহেল বলতো লা কাদিরা ইল্লাল্লাহ। কুল মান ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ আম্মান ইয়ামলিকুস সামআ ওয়াল আবসার ওয়া মান ইউখরিজুল হাইয়্যা মিনাল মাইয়্যিত ওয়া ইউখরিজুল মাইয়্যিতা মিনাল হাইয়্য ওয়া মান ইউদাব্বিরুল আমরা ফাসায়াকুলুনা আল্লাহ। আসমান জমিন থেকে রিজিক দেয় কে? চোখ কান নাকের মালিক কে? জীবন থেকে মৃতকে বের করেন, মৃত থেকে জীবনকে বের করেন কে? এই বিশ্ব চালান কে? ঝড় বৃষ্টি সবকিছু দেন কে? আবু জেহেল কার কথা বলতো? আবু জেহেল একই কথা বলতো লা খালিকা ইল্লাল্লাহ, লা রাযিকা ইল্লাল্লাহ, লা মালিকা ইল্লাল্লাহ, লা মুদাব্বিরা ইল্লাল্লাহ, সব বলতো। আবু জেহেল শুধু বিশ্বাসই করতো না, আমলও করত। আবু জেহেল যে হাজি ছিল জানেন নাকি আপনারা? আবু জেহেল কিন্তু আলহাজ আবু জেহেল। আবু জেহেল কি? আলহাজ আবু জেহেল। আমরা একবার হজ করে আলহাজ লিখি, আবু জেহেল আজীবন হজ করে। কথা বোঝেননি? শুধু হজই করিনি, কাবা ঘরের খেদমত করেছে, কাবা ঘরের গিলাফ পাল্টাইছে, হজের আসওয়াদে আজীবন। আমরা তো চান্সই পাইনি আমাদের যে। আর আবু জেহেলের মালিকানাই ছিল হজরে আসওয়াদ। কথা বোঝেননি? আবু জেহেল কাবা ঘরের গিলাফ ধরে হজের আসওয়াদে মুলতাজামে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর কাছে কাঁদতো, আল্লাহুম্মা আল্লাহুম্মা ইন কানা হাযা ওয়া লাকা মিন ইনদিক। কোরআনে আছে আমরা যেমন আল্লাহুম্মা বলে ডাকে, আবু জেহেল আল্লাহুম্মা বলে। কথা বোঝেননি? তাহলে আবু জেহেল লা রাব্বা ইল্লাল্লাহ, লা মালিকা ইল্লাল্লাহ, লা খালিকা ইল্লাল্লাহ মানতো। আল্লাহ যে মাবুদ তাও মানতো, আল্লাহর ইবাদতও করতো, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ মানতো না। আল্লাহ ছাড়া কারোর ইবাদত করা যাবে না, এইটা মানতো না। কথা বোঝেন? এখন প্রশ্ন হলো, আল্লাহকে একমাত্র সৃষ্টিকর্তা রব্বুল আলামিন খালেক মালিক মেনে নিলাম, তিনি যে আমাদের মাবুদ তাও মানলাম, কিন্তু তিনি ছাড়া মাবুদ নেই এটা মানলো না কেন? এটা প্রশ্ন তো। এই উত্তর কি আপনারা দেবেন না আমি? আচ্ছা দিলাম। এর উত্তর জানা খুব সহজ, বিশেষ করে বাঙালিদের জন্য। আমি একটা গান শুনেছিলাম, আপনারা অনেকে শুনেছেন। বাবা শাহজালাল অলি তুমি দয়াল বাবা, দয়া করো বাবা, এরকম গান শুনেছেন নাকি? শুনেছেন। আমাদের বাংলাদেশে কোটি কোটি মুসলমান এইরকম গান গান। বাবা শাহজালাল অলি, শাহপরান অলি, শাহ মখদুম অলি, গৌসে আজম অলি, গৌসে বাবা অলি, খাজা বাবা অলি, আল্লাহ বাবা অলি, পীর বাবা অলি, পীর মা অলি, কলবে এসো বাবা, তরাও বাবা, নজর দাও বাবা, দয়া করো বাবা, এইরকম গান আছে না নেই? যারা এই গান গান তাদেরকে যদি আপনি যে প্রশ্ন করেন আমাদের রবকে, কি বলবেন? সৃষ্টিকর্তাকে কি বলবেন? নামাজ পড়তে হয় কার জন্য, কি বলবেন? কিন্তু যদি আপনি বলেন আল্লাহ ছাড়া আর কারোর ডাকা যাবে না, ও মানবে?
রাগ করবে না নরম হবে? বলে বেটা ওহাবি, আল্লাহ নবীদের মানে না, ঠিক না? একদম আবু জাহাল শতভাগ পেয়ে গেছে। আবু জাহালের কোনো দোষ ছিল না, সে আল্লাহ মানতো, আল্লাহর দিন মানতো, আল্লাহর শরিয়া মানতো। অনেকে মনে করে আবু জাহেল আল্লাহকে আইনদাতা মানতো না, রাব্বুল আলামিন না, সব মানতো। আবু জাহেল ছিল আরবের লোকেদের বড় হুজুর, আল্লাহর শরিয়ত অনুযায়ী বিচার ফয়সালা সেই করত, মসজিদের খেদমত সেই করত। আবু জাহেল সব মানত, আরবের কাফেররাও সব মানত। তবে তাদের যুক্তি ছিল যেটা আমরা আগে বলেছি, যে আল্লাহর ইবাদত করতে হবে, তবে আল্লাহর নেক নজর পাওয়ার জন্য, আল্লাহর কাছে দোয়া কবুল হওয়ার জন্য সরাসরি আল্লাহর ডাকলে হয় না। আল্লাহর যারা মাহবুব বান্দা থাকে ওদের কাছে ধর্ণা দিতে হয়, ওরা করিয়ে এনে দেয়। এই যুক্তি দিয়ে আবু জাহাল আল্লাহর ইবাদত করার পাশাপাশি আল্লাহর মাহবুব বান্দা যেমন জিব্রাইল, মিকাইল, আজরাইল, ইসরাফিল, মুসা, ঈসা, ইব্রাহিম, ইসমাইল, ইয়াগুস, ইয়াউক, সুয়া, নাস, লাত, মানাত, উজ্জা, হবল, আল্লাহর ফেরেশতা, আল্লাহর পয়গম্বর, আল্লাহর ওলি, জিন, বিভিন্ন আল্লাহর মাখলুক, আল্লাহর বান্দাদের ইবাদত করে। তারা ইবাদত বলতো না, বললো আমরা ভক্তি করি। কিভাবে? এই সমস্ত ওলি বা নবী তাদের মাজারে চলে যেত, অথবা মূর্তি বানিয়ে নিত। মাজারও নেই, মূর্তিও নেই, এটা দরগা বানিয়ে নিত। সেখানে যে দুধ ঢেলে দিত, মুরগি ছেড়ে দিত, উট জবাই করে দিত এবং ডাকতো অমুক বাবা, তমুক বাবা, ইব্রাহিম, ইসমাইল বাবা, তাকাও বাবা। তারা মনে করত আমরা ডাকার পরে হুজুররা শুনে আমাদের জন্য আল্লাহর কাছ থেকে সুপারিশ করে জিনিসটা করে দেবে। কথাকে বুঝতে পেরেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে না, আল্লাহর কাছে ডাইরেক্ট হবে। তুমি ইব্রাহিম, ইসমাইল, ইয়াগুস, ইয়াউক, সুয়া, নাসর, জিব্রাইল, মিকাইল, আজরাইল, ইসরাফিল আলাইহিমুস সালাম সবাইকে তুমি ভালোবাসো, তাদেরকে মহব্বত করো, তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করো, কিন্তু তোমার চাওয়া পাওয়া হবে কার কাছে? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা, ডাকতে হবে একমাত্র কাকে, চাইতে হবে একমাত্র কার কাছে, দয়া চাইতে হবে একমাত্র কার কাছে? আল্লাহর কাছে। এই কথাতে প্রশ্ন উত্তর তো করা কঠিন, রাখো। এই কথাতে আবু জেহেল রেগে গেল। আমরা এতকাল ধরে আল্লাহর মাহবুব বান্দাদের মাধ্যমে সব পাই, আর এখন এই বেটা বলে যে নাকি আল্লাহর মাহবুব বান্দাদের ভক্তি করা যাবে না, ওর ধর আর মার। কথা কি বুঝতে পারছেন? তাহলে ঈমান নষ্ট হওয়ার মূল কারণ ছিল তারা আল্লাহ মানতো, রাব্বুল আলামিন মানতো, আল্লাহর ইবাদত করত, সব করত, আল্লাহর শরিয়া মানতো, আল্লাহর দিন মানতো, আল্লাহর বিধান মতো চলতো, সব করত, শুধুমাত্র আল্লাহর রহমত পাওয়ার আশায় মধ্যস্থ ওসিলা আল্লাহর ইবাদত করতে না করে আল্লাহর মাহবুব বান্দাদের ইবাদত করার নামে, আল্লাহর কাছ থেকে আদায় করার নামে শিরিক করত। কথা কি বুঝতে পেরেছেন? এবং আমাদের সমাজে এই শিরিক রন্ধে রন্ধে রয়েছে। আপনারা বলবেন যে হুজুর আল্লাহই তো কোরআনে বলেছেন ওসিলার কথা। আল্লাহ কোরআনে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলাতা ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ বলছেন হে ওই সকল মানুষেরা যারা ঈমান এনেছো, ঈমান সহি করেছো, তারা তাকওয়া অর্জন করো, ওসিলা অনুসন্ধান করো, জিহাদ করো। ঈমান, তাকওয়া, ওসিলা, জিহাদ কয়টা হলো? কয়টা? এই চারটে যদি তোমরা অর্জন করতে পারো সফল হবে। আমরা যারা পীর মাশায়েখ, ফুরফুরার পীর, ফুরফুরা পীরের জামাই, আর কারোর নাম বলে মার খাওয়ার শখ নেই, আমরা ওসিলা নিছি। আর যারা রাজনীতি করেন তারা জিহাদ নিছেন, ঠিক আছে না? আর প্রথমে যেন কি আছে? ঈমান, তাকওয়া। এই দুটো আর কেউ নিয়ে, দুটো বাতিল হয়ে গেছে। কথা বোঝেন? ঈমান এবং তাকওয়া আমরা একটু আলাপ করব সামান্য। তার আগে ওসিলাটা বুঝি। ওসিলা মানে কি? মাধ্যম। আর বড় মাধ্যম হলো পীর সাহেব। আমরা প্রতিদিন আজান হইলে আজানের পর একটা দোয়া করি, সেই দোয়ার ভিতরে কি বলি?
আতি মুহাম্মাদানিল ওয়াসিলা, বলি না? এর মানে হলো আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওসিলা দান করুন। ওসিলা মানে যদি পীর সাহেব হয়, তাহলে এই দোয়াটার অর্থ হবে আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো পীর নেই, তাকে একজন পীর ধরিয়ে দেন। অর্থটা কেমন লাগলো? ভালো লাগলো? হ্যাঁ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো পীরের দরকার আছে? ওসিলা মানে যদি মাধ্যম হয়, তাহলে এই দোয়াটার অর্থ হয় আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একটা মাধ্যম দিয়ে দেন। অর্থটা কেমন লাগছে? পছন্দ হচ্ছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো মাধ্যম দরকার আছে? ওসিলা মানে মাধ্যম না। এই অর্থটাই ভুল অর্থ, আর ভুল অর্থ থেকে ঈমানটা নষ্ট হয়ে গেছে। শব্দের অর্থ পরিবর্তন হয় একই ভাষায়। আমি যখন বর্তমানে আমাদের নতুন প্রজন্মের ছেলেরা পড়তে চায় না, কারণ সবই তো দেখা যায়। আমরা আবার ছোটবেলায় একটু পড়তাম। এই যখন বাংলাদেশ স্বাধীনতার পরে ৭৪-৭৫ সালের দিকে আমাদের ঝিনাইদহে কেসি কলেজের পিছনে একটা পাবলিক লাইব্রেরি ছিল, প্রায় মানে বেসরকারি। ওখানে যে অনেক বই টই ছিঁড়ে গেছিল, ওখানে বসে বসে পড়তাম। তো ওখানে রাজা রামমোহন রায় রচনাবলী পাইলাম। রামমোহন রায় রচনাবলী অনেক আগের লেখা, তো মনে করেন ১৭৫০, ৬০, ৭০ ওইদিকে। এখন পড়তে পড়তে বাংলা তো এমনি করা, আবার লেখি সন্দেশ আসিল, সন্দেশ আনিলাম। সন্দেশ বুঝিনি, সন্দেশ শব্দটার অর্থ বের করতে পারি না। খাটে না তো, মিষ্টির কোনো কথা নেই, সন্দেশ কি? পরে ঘেটে ঘেটে পাইলাম সন্দেশ মানে সংবাদ। সন্দেশ মানে কি? সংবাদ। আর বর্তমানে সন্দেশ মানে কি? মিষ্টি। তাহলে আমাদের বাংলায় মাত্র ৩০০ বছরের ভিতরে শব্দের অর্থ কি হয়ে গেছে? পরিবর্তন হয়ে গেছে। আর এক ভাষা থেকে আরেক ভাষায় গেলে তো এমনি পরিবর্তন হয়। ওসিলা কোরআনের ভাষায়, হাদিসের ভাষায়, মূল আরবি ভাষায় ওসিলা মানে হলো নৈকট্য। ওসিলা মানে কি? ওয়াসালা ইয়াসিল ওয়াসলাতান ওসিলাতান আই তাকাররাবা কুরবাতান। আপনারা যে কোনো আরবি ডিকশনারি অথবা তাফসীরের বইয়ে পাবেন। তাহলে ওসিলা মানে কি? নৈকট্য, মানে নিকটবর্তী হওয়া। কথা বোঝেন না? এইবার দেখেন দোয়াটার অর্থ মেলে কিনা। আল্লাহ আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনার সবচেয়ে নিকটবর্তী পজিশনটা দান করুন। অর্থ মিলেছে? ওসিলা মানে কি? আল্লাহর জান্নাতের সর্বোচ্চ মর্যাদা, আল্লাহর আরশের সবচেয়ে নিকটবর্তী পজিশন। কথা বোঝেন না? তাহলে ওসিলা মানে কি? ওসিলা মানে নৈকট্য। আল্লাহ বললেন ঈমান ঠিক করো, তাকওয়া অর্জন করো, আল্লাহর বেলায়েত নৈকট্য অর্জনের জন্য বেশি বেশি নেক আমল করো, আর আল্লাহর রাস্তায় জিহাদ করো। কথা বোঝেন না? ওসিলা মানে মাধ্যম না, নৈকট্য। আপনি যখন একজন পীর, আলেম, উস্তাদের কাছে শিখতে যাচ্ছেন, ওজিফা, আমল, মসলা, তাকওয়া, ওয়াজ শুনতে যাচ্ছেন, আপনার এই যাওয়াটা হলো ওসিলা, নৈকট্য। কিন্তু কোন ব্যক্তি আল্লাহ এবং বান্দার মাঝখানে ওসিলা হতে পারে না। কথা কি বুঝতে পেরেছেন? ব্যক্তির কাছে আপনি ওয়াজ মাহফিলে আসছেন, এটা আপনার আমল, এটা ওসিলা। আপনি পীর সাহেবের কাছে, কোন নেককার আলেমের কাছে গিয়েছেন দিন শিখতে, এই আপনার যাওয়াটা হলো ওসিলা। কথা বুঝেছেন? এটা একটা নেক আমল। কথা বুঝতে পেরেছেন তো? কাজেই শিরকের মূল হলো আল্লাহ এবং বান্দার মাঝখানে মধ্যস্থ লাগে এই চিন্তা করা, অথবা আল্লাহ কারোর দোয়া বললেই নিয়ে নেয় এই চিন্তা। এটা কিন্তু আমাদের দেশে একটা খুব খারাপ ধারণা। কথা বোঝেন না? অত বড় হুজুর দোয়া করলে আল্লাহ হয়তো নিয়ে নেবে। কোন দোয়া আল্লাহ তাআলা যাচাই না করে নেন না। আমরা মনে করি আল্লাহ বোধহয় প্রধানমন্ত্রীর মতো। প্রধানমন্ত্রী তো জানে না আমি কি, এমপি সাহেব যে সাথে নিয়ে সুপারিশ করে দেয়, ঠিক না? আল্লাহ তো জানে না যে আমি কি, জানে। আল্লাহ সবচেয়ে বেশি দোয়া কবুল করেছেন আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠিক না? এমনকি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া করা লাগেনি, এমনি আসমানের দিকে তাকিয়েছেন, আল্লাহ তার মনের আশা পূর্ণ করে দিয়েছেন। সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার একজন সমাজের একজন মানুষ, তার হাতে হাত দিয়ে বায়াত হয়েছে, মুরিদ হয়েছে,
তার পিছনে নামাজ পড়েছে, হাদিয়া দিয়েছে, বাড়িতে দাওয়াত করে খাইয়েছে, কিন্তু ইমান ঠিক হয়নি, মুনাফিক। এইরকম এক মুরিদ মারা গেছে। তার ছেলে আবার ভালো ইমানদার। ছেলে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা তো অনেক উল্টোপাল্টা কথা বলতেন, কবরে গেলে তো শাস্তি হয়ে যাবে, আপনি যদি আপনার পিরহানটা দিয়ে দেন তাহলে আমার আব্বার কাফন বানাতাম। রাসূলুল্লাহ সঙ্গে সঙ্গে নিজের জামাটা খুলে দিলেন। ওই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের গোসল করে তার গায়ে নবীজির জামাটা পরিয়ে দেওয়া হলো। নবীজির জামা ভেদ করে কি কবর আযাব দিতে পারবে? আশ্চর্য, আপনারা ইমান ভালো। একজন পীর সাহেব যদি একটা কাগজের টুকরো দিয়ে দেয় তাই কবর মেনে নেয়, আর নবীজি স্বয়ং নিজের জামা দিয়ে দিলেন। আরো আছে, নবীজি স্বয়ং তার জানাজা পড়ালেন, জানাজায় দোয়া করলেন, আল্লাহ মাফ করে দাও, মাফ করে দাও। জানাজার পরে কবরে লাশ নামানো হবে, নিজে লাশটার হাঁটুর উপরে নিয়ে পুরো গায়ে হাত বুলাই দিলেন। নবীজির দোয়া, নবীজির জামা, নবীজির হাত বোলানো, নবীজির থুতু, কবর কিছু করতে পারবে? আল্লাহ কোরআনে বললেন নবীজি হবে না, ওয়াইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান ফালা ইয়াগফিরুল্লাহু লাহুম, নবী ৭০ বার এরকম করলো আমি মাফ করব না। তার মানে আল্লাহ যাচাই না করে কারোর দোয়া কবুল করে না। কথা বুঝতে পেরেছেন? কাজে ইমানটাকে সহি করতে হবে। ইমানের দ্বিতীয় অংশ হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া কারোর ইবাদত করব না। মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানে আল্লাহর ইবাদতটা করব একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায়। তাহলে মাবুদ একমাত্র কে? আর মুর্শিদ তরিকা দেবেন একমাত্র কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইবাদত কার আর তরিকাটা কার? আমি আর লম্বা বলতে পারবো না। নেক আমলে যাইতে হবে, অল্প হলেও তো লাগবে নাকি? নেক আমল আমরা অনেক জানি, আমি অল্প কয়েকটা ছোট ছোট নেক আমল বলবো যেগুলো আমাদের খুবই দরকার। না জানার কারণে, ভুল জানার কারণে আমরা নষ্ট করি। প্রথম কথা হলো নামাজ। কথা বুঝতে পেরেছেন? আমাদের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। দ্বিতীয়টা হলো যেটা আমাদের ঝিনাইদহ জেলায়, কুষ্টিয়া জেলায়, যশোর জেলায় পদ্মার পশ্চিমে বড় সমস্যা, পদ্মার পূবে একটু ভালো, সেটা হলো পর্দা। সেটা কি? পর্দা মানে হলো আমাদের অনেক পর্দার অনেক বিধান আছে, তার প্রথম বিধান হলো আমাদের শরীরটা ঢেকে রাখতে হবে, ঠিক না? পুরুষদের জন্য কতটুকু ঢাকা ফরজ? নাভি থেকে। আর মেয়েদের জন্য অন্য মেয়েদের সামনে নাভি থেকে হাঁটু ঢাকলেই হবে। স্বামীর সামনে তো কোনো পর্দাই নেই। অন্যান্য মাহরাম পুরুষ অর্থাৎ বাবা, আপন, চাচা, যাদের সাথে কখনো বিবাহ হতে পারে না, এদের সামনে এই ঘাড় থেকে হাঁটু পর্যন্ত ঢেকলেই হবে, মাথার চুল, হাত, বাজু খোলা দেয়। বাকি সকল পুরুষের সামনে, দুলাভাই, দেওর, ভাসুর, তাওই এবং বাইরের মানুষের সামনে মাথা থেকে পা পর্যন্ত ঢেকে রাখা ফরজ। শুধু প্রয়োজনে মুখটা খোলা যায়, তবে মুখে কোনো অলংকার, মেকআপ থাকতে পারবে না জরুরতের জন্য। আর কবজি পর্যন্ত হাত খোলা যায় জরুরতে। কথা কি বুঝতে পেরেছেন? কোন মুসলমান মেয়ে যদি ঘরের ভিতরে দোলাভাই, ভাসুর, দেওরের সামনে, দূরের বা নিকটের আত্মীয়ের সামনে মাথার চুল বের করে, কান একটা বা দুটো বের করে, কানের নিচের জুলফি বের করে, পিছনের চুল বের করে, থুতমির নিচে গলা বের করে, হাত বাজু বের করে যান, অথবা বাইরে বেরিয়ে যান, প্রতি সেকেন্ডে একটা করে মহা কবিরা গুনাহ ওই মহিলা এবং তার আব্বা আম্মা অথবা স্বামীর আমলনামায় লেখা হতো। আমাদের দেশে মায়েরা, বোনেরা তারা ইবাদত করেন। আমরা আগেই বলেছি শাওয়ালের রোজা বেশি রাখেন কারা? শাওয়ালের 10টা রোজা রেখে, 6টা রোজা রেখে 6-10 = 60টা নেকি। আর ওই 6 দিনে বেপরদা চড়ে 6 লক্ষ হারাম কবিরা গুনাহ হলো। ঠকলাম না জিতলাম? ঠকে গেলাম ভাই। এখন কথা হলে ঠকলাম কি জন্য, কি স্বার্থে? বেপরদা চলে কি কোনো আমাদের লাভ আছে? রিকশাওয়ালা ভাড়া কম নেই? বেপরদা চলে তো কোনো লাভ নেই। কিছু লাভ আছে, 3টে লাভ ঝটপট পাওয়া যায়। একটা হলো
প্রতি সেকেন্ডে একটা করে মহা কবিরা গুনাহ আমার আমলনামায় হচ্ছে, আবার বাপ মাও পাচ্ছে। এটা 1 নম্বর লাভ। 2 নম্বর হলো, যখন কোনো মেয়ে বেপর্দা বাইরে যান, খুশবু মাখেন, কসমেটিক মাখেন, তখন আল্লাহর ফেরেশতারা তার উপরে লানত করতে থাকে। তাহলে 2টো লাভ পাওয়া গেল, ঠিক না? ফেরেশতাদের লানত আর গুনাহ। আর 3 নম্বর লাভ, এটা সবাই পাবে না, ভাগ্য ভালো হলে পাবে। সেটা হলো ইভ টিজিং অথবা যৌন হয়রানি। শুনছেন নাম? যারা পর্দা করে চলে তাদেরই তো এগুলো করে, ঠিক না? হ্যাঁ, না করে চলে। সবচেয়ে বড় কথা ভাইরা, আমাদের মাথার টুপি ফরজ না সুন্নত? আর আমার মা, আমার বোন, আমার স্ত্রী, আমার মেয়ে, তাদের মাথার কাপড় ফরজ না সুন্নত? তাদের ঘাড়ের কাপড়, গলার কাপড়, হাতের কাপড় ফরজ না সুন্নত? আমি মাথায় মাশাআল্লাহ টুপি দিছি, কিন্তু আমার মেয়ের মাথায় কাপড় নেই, আমার গুনাহ হচ্ছে না সওয়াব হচ্ছে? এই টুপি পরা, পাগড়ি পরা কেমন? যেমন আপনি টুপি পরেছেন, পাগড়ি পরেছেন, আর লুঙ্গি খুলে ফেলেছেন। বাস্তব লুঙ্গি পরা কি? টুপি পাগড়ি কখন কাজে লাগবে? যখন লুঙ্গি থাকবে, তাই না? কিন্তু আপনার স্ত্রীকে মাথায় কাপড় দেওয়ানো আপনার ফরজ, আপনি দেওয়াননি। আরো অদ্ভুত কথা, আপনার ছেলের জামাটা হাফ হাতা বা ফুল হাতা, ঠিক না? আর আপনার মেয়ের জামা এই পর্যন্ত। কারণ কারণ আল্লাহ এটা হুকুম করেছেন, তাই না? আল্লাহ খুশি হন নাকি? কত সহজ। আপনার মেয়ের হাতাটা ফুলাতা করবেন, আল্লাহ খুশি হবেন, আপনার মেয়ে শান্তি পাবে। আপনার মেয়েকে বড় ওন্না দেবেন, বোরকা দেবেন, আল্লাহর হুকুম। তো ভাইয়েরা, আমি লম্বা বলতে পারবো না, মায়েদের, বোনেদের, মেয়েদের, আপনাদের সবাইকে বলি, সমাজটা ভালো হচ্ছে না খারাপ হচ্ছে? কোন তো অবক্ষয় বাড়ছে। আমরা সমাজ ঠেকাতে পারবো এমন কোনো নিশ্চয়তা নেই, কিন্তু নিজেকে তো ঠেকানো যায়, যায় না? নিজের ছেলে মেয়েকে পর্দা করেন, নামাজ পড়ান, সমাজ গারদ হয়ে গেলেও আপনার ইনশাআল্লাহ কিছুই হবে না। কথা কি বুঝতে পেরেছেন? আমাদের মায়েরা বয়স হয়ে গেলে বোরকা পরে, অথচ বুড়ো মানুষদের বোরকা লাগে না, আল্লাহ অনুমতি দিয়েছেন। আর যাদের বোরকা ফরজ তাদের পড়ছে, আরো মা নিষেধ করে। ছেলেদের বলি দাড়ি রাখো, যুবকদের দাড়ি জরুরি না। তবে আমি যেহেতু বেশি লম্বা বলতে পারবো না, যুবকদের, কিশোরদের শুধু একটা বিষয়ে দৃষ্টি আকর্ষণ করব, সেটা হলো তোমাদের সামনে জীবনটা খুব কঠিন। জীবন যৌবন না, যৌবন 40-এর আগেই শেষ হয়ে যায়, ঠিক না? জীবন 90 পর্যন্ত থাকবে। বর্তমানে যে সভ্যতা নামের মিডিয়া, অসভ্যতা তোমাদেরকে এক্সপ্লয়েট করবে, নাচো, খেলো, গাও, বন্ধু, এই করো, তাই করো, এগুলোর মাধ্যমে তোমাদের যৌবনের উচ্ছলতাকে এক্সপ্লয়েট করে তোমাদেরকে শূন্য বানিয়ে ফেলবে। যখন জীবনে যাবে 50, 60, 70, 80, তোমরা বিপদগ্রস্ত হয়ে যাবে। এজন্য যদি যৌবনকে ভোগ করতে চাও, নো প্রবলেম, কিন্তু যদি জীবন এবং যৌবন এবং দুনিয়া এবং আখেরাতকে ভোগ করতে চাও, তাহলে প্রথম বিষয় হলো তোমাকে যে কোনো অবস্থায় নামাজ ধরে রাখতে হবে। যত গুনাহ হোক, ভুল হোক, যৌবনে অনেক কিছু হবে, কিন্তু কোন সময় যেন নামাজ কাজা না হয়। অন্যান্য গুনাহ হবে, তওবা করবে, ভালো হওয়ার চেষ্টা করবে, আল্লাহর করবো না, আবারও চেষ্টা করবে, ভুল হয়ে যাবে। তবে নামাজ ওরকম না, নামাজ পড়বই পড়বো, নামাজ কাজা করে আবার তওবা করবে, এরকম জন্য না। কারণ নামাজ তো সবচেয়ে সহজ। আমরা দুনিয়ার এই বাংলাদেশের হতভাগা মুসলমানরা নামাজ কঠিন করেছি। একটা যুবক হিপ্পি চুল রেখেছে, কানে দুল পরেছে, মাথায় টুপি নেই, 3/4 পরেছে, গেঞ্জি গায়ে মসজিদে গেছে নামাজ পড়তে, রাগ করবেন না আদর করবেন? ওর জীবনের বড় গুনাহ হলো মসজিদে যাওয়া, কারণ ও রাস্তায় থাকলে কেউ রাগ করতো না, করতো নাকি? এর নাম ইসলাম। ওর কানে দুল, হিপ্পি চুল, 3/4 গেঞ্জিতে বেশি গুনাহ না নামাজ কাজা করলে বেশি গুনাহ? আল্লাহু আকবার। ওকে তো আপনি জড়াই ধরবেন আদর করে, যে মাশাআল্লাহ বাবা তুমি কত ভালো ছেলে, নামাজে আসতো। আপনি ওর দিকে তাকাচ্ছেন, তার মানে নামাজ একটা নফল কাজ, পারলে ভালো করে পড়বি, নইলে দরকার নেই, ঈমান থাকবে, এরকম চিন্তা করবেন। তো ভাইয়েরা, মসজিদে নামাজ পড়তে গেছে, ক্রিকেট খেলা দেখছিল, ফরজ পরেই দৌড় মেরেছে, রাগ করবেন না আদর করবেন?
প্রত্যেকে একটা করে গাল দেবে, ঠিক না? আর যদি মসজিদে মোটে না আসতো, তার মানে নামাজ একটা ফালতু কাজ, নাউজুবিল্লাহ ফালতু কাজ, একটা নকল কাজ। করবিতে ভালো করে 10 রাকাত ভালো করে পড়ে যাবে, 4 রাকাত করে দৌড় মারবিতে, নামাজ পড়িস না, এর নাম ইসলাম না ভাই। ও 4 রাকাত না পড়লে বেঈমান হয়ে যাবে, আর বাকি 6 রাকাত পড়লে ভালো, না পড়লে অল্প কিছু অন্যায় হবে, ও বড় হয়ে পড়বে ইনশাআল্লাহ। ওকে বোঝা, কথা বুঝতে পারেননি? কাজেই যুবকদের বলছি, যেভাবেই থাকো, যেখানেই থাকো, ক্রিকেট খেলা দেখছিলে, গানের মাহফিলে ছিলে, তুমি সিনেমা হলে ছিলে, সব অন্যায়, তওবা করো, ভালো হওয়ার চেষ্টা করো, কিন্তু এজন্য নামাজ ছাড়বে না। যেমন যেভাবেই থাকি না কেন, খেলার মাঠে ওয়াক্ত হলে খাওয়া বাদ দেওয়া যাবে না, মরে যাব, নামাজ পড়তে হবে। খেলার মাঠ থেকে সরে আমি ওযু করে নামাজটা পড়ে নেব, নামাজটা ছাড়বে না। নামাজ যদি জানা না থাকে, তুমি শুধু ওযু করে দাঁড়িয়ে সুবহানাল্লাহ দিয়ে নামাজ পড়ো, আল্লাহু আকবার দিয়ে নামাজ পড়ো, তবে নামাজটা শিখে নাও। আর আমার একটা অনুরোধ হলো, আমাদের বুড়ো মানুষদের মতো প্রাণহীন মরা নামাজ পড়ো না। আমাদের নামাজ মরা, বুঝি না, দাঁড়ায় গেছি কি পড়েছি বুঝি না, নামাজ আদায় হয়ে যাবে কিন্তু মজা পাইলাম না। নাক দিয়েও পেটে খাবার যায়, গাল দিয়েও যায়, আপনারা কোনটিতে দেবেন? নাক দিয়ে খাবার যায়, গাল দিয়ে খাবারও যায়, মজাও হয়। নামাজে যা বলছি একটু যদি বুঝতাম, আল্লাহর সাথে বুঝে কথা বলতাম, দেখতেন জীবনটা অন্যরকম হয়ে যেত। দেখা যায় তোমরা যারা যুবক, অনেক শেখো, নামাজের 10-15টা সূরা অর্থ সহ মুখস্থ করবে, নামাজের যে দোয়াগুলো একটু বেশি করে মুখস্থ করবে, নামাজের সাজদায় আল্লাহর সাথে কথা বলবে, দোয়া করবে, ইনশাআল্লাহ এই নামাজ মরণ পর্যন্ত 90, 95, 100, 120 পর্যন্ত তোমাকে আল্লাহর সাথে, আল্লাহর রহমতের সাথে জুড়ে রাখবে। জীবনে যত বিপদে আছে ওই সাজদার দোয়া ইনশাআল্লাহ কেটে যাবে। দুনিয়ার তোমার জীবনটা উপভোগ্য হবে, ইনশাআল্লাহ মৃত্যুর পরে আল্লাহর ওলিদের কাতারে তোমার জায়গা হয়ে যাবে। আর দ্বিতীয় যে বিষয়টা, সেটা হলো অশ্লীলতা, জিনা, ব্যভিচার, মাদকতার কাছেও যাবে। কারণ এগুলো এমন পাপ যে এগুলো শয়তানে ধরলে এ থেকে বেরিয়ে আসা অনেক কঠিন হয়ে যায় এবং এর পতন বড় ভয়ঙ্কর। ছোটখাটো ভুল ভ্রান্তি, পাপ, অন্যায় হবে। এর পাশাপাশি মেয়েদের জন্য সবচেয়ে বড় ফরজ পর্দা করা, নামাজের পরেই। আমি অনেক সময় ছেলেদেরকে যখন দাড়ি রাখতে বলি, বলে স্যার মা নিষেধ করে। কে নিষেধ করে? সবচেয়ে আগে দাড়ি রাখতে কে নিষেধ করে? কারণ মা চায় আমার ছেলেটা রাজপুত্রের মতো দেখা যাক, দাড়ি রাখলে বুড়ো বুড়ো লাগে। এখন মুশকিল হলো, মা কোন চোখে দেখলো? হাসান হোসেন রাজপুত্র ছিল না? ছিল না? ছিল না? দাড়ি সহ না দাড়ি চাচা? তা আপনি কি আপনার ছেলেকে হাসান হোসেনের মতো রাজপুত্র করবেন, না ওই যে বারাক ওবামার ছেলেদের মতো রাজপুত্র করবেন? এটা আপনি চিন্তা করেন। 2 নম্বর কথা হলো, ছেলে দাড়ি রাখলে, যুবকদের বলি, দাড়ি রাখতে সবাই পারে না, দাড়ি রাখা খুবই দরকার, কিন্তু দাড়ি রাখলে লাভ আছে। বিশেষ করে 15 থেকে 25 দাড়ি রেখে ফেলো, তাহলে প্রথম বেঁচে যাবে দুষ্টু বন্ধুদের হাত থেকে, কিছুদিন মোল্লা টুল্লা বলে এরপরে চলে যাবে, জীবনে বেঁচে যাবে একেবারে। এর কিছুদিন পরে ওরা তোমাকে দেখে তুমি না বলে আপনি বলবো, ওদের মনের ভিতরে তোমার প্রতি একটা ভক্তি। 2 নম্বর, তুমি মেয়েদের হাতের থেকে বেঁচে যাবে। এখন ছেলেরা বলবে এটা কোনো কথা হলো, মেয়েদের সাথে গল্প করা কি মজা? তা আসলে মজা, কিন্তু এটা শুরু মজা দিয়ে, শেষ অনেক কষ্ট দিয়ে। প্রথমে মজা, এরপরে পকেট, মোবাইল, সিম, টাকা, হাদিয়া, পকেট নিজেরটার পরে বাপেরটা। এরপরে পকেট হলে তো কথা ছিল না, এরপরে ঘুম কামাই, এরপরে লেখাপড়া নেই, চোখ বুঝেও দেখি, চোখ মেলেও দেখি। এরপরে সমস্যা হলো, তখন মনে হবে যে বিয়ে করি। আল্লাহ না করুক, বিয়ে যদি হয়ে যায় আজীবন কান্না, আর বিয়ে না হয়ে গেলে বছর খানেকের কান্না। কারণ এই বয়সে ছেলেদেরও বলি মেয়েদেরও বলি, 15 থেকে 20-22 পর্যন্ত যেটা তোমরা দেখো এটা সব ভুল দেখো। এই সময়ের চয়েস মানেই ভুল। এই সময়ে যদি বিপদে পড়ো তাহলে আজীবন কাঁদতে হবে। কাজে এই কান্নার শুরু করায়ও না। যখন তোমার বয়স 25 হয়ে যাবে তখন তোমার চয়েস এসে যাবে,
তখন দাড়ি চাচলে গুনাহ হবে, কিন্তু এই ভয়ঙ্কর বিপদগুলো থেকে বেঁচে যাবে। কিন্তু বাধা কে দেয়? মা। এই ছেলে যখন হিরোইন খায়, দুষ্টু ছেলেদের সাথে যায়, খারাপ হয়ে যায়, আমার কাছে দোয়া চায়। কত মা আসে, কিন্তু ওই মাই যদি ছেলেটাকে দাড়ি রাখতে দিত তাহলে এই কাজ। হুজুর দাড়ি রাখলে যে পুলিশে ধরে নিয়ে যায়। এটা দুর্ভাগ্য যে সমাজ, মুসলমানের সমাজে যে ছেলেটা দাড়ি রাখে সে হিরোইন খায় না, হিরোইন বেচে না, সন্ত্রাস করে না, সে সমাজের প্রোডাক্টিভ মেম্বার হয়। যদি কারোর বিরুদ্ধে পার্টিকুলার কেস থাকে ভিন্ন কথা, আমাদের পুলিশ, আমাদের প্রশাসন সবার উৎসাহ দেওয়া দরকার ছিল তোমরা দাড়ি রাখো। সেখানে এই ধরনের সত্যই দুঃখজনক, সত্যই দেশের জন্য ক্ষতিকর। কিন্তু এরপরও কথা আছে, এই যে মানুষ পুলিশে ধরে, দাড়িওয়ালা কত পার্সেন্ট বলেন না ভাই? 1%ও না, ঠিক না? দাড়ি চাচাওয়ালারাই বেশি পুলিশে ধরে, ঠিক না বেশি? কাজেই এটা শয়তানের কথা, দাড়ি রাখলে পুলিশে না ধরে না, খুব রেয়ার দু একটা ধরতে পারে। দাড়ি চাচাও ধরে, পড়াও ধরে, তাহলে আমার লাভ হলো, ঠিক না? এই জন্য এগুলো ভুল ধারণা। মেয়েদের বোরকা পড়তে বলি, বোরকা পড়লে আপনার মেয়েকে বোরকা পরান, অন্তত 15 থেকে 25, 12 থেকে 25 পর্যন্ত পরান। ইনশাল্লাহ ওর পা পিছলাবে না, ওকে কেউ টিজ করবে না, ও কারোর সাথে বেরিয়ে যাবে না। আর যদি ওকে ছেড়ে দেন অনেক বিপদ ঘটতে পারে। সবচেয়ে বড় কথা, আপনার আমলনামায় প্রতিনিয়ত কঠিন হারাম জমা হতে থাকে। তৃতীয় যে বিষয়টা ভাইরা, মাইকটা ভালো চলছে না, ঠিক না? যাই হোক, আমরা শেষ করে দেব। তৃতীয় যে বিষয়গুলো আমি ধরে আসবো, পারিবারিক জীবন আল্লাহ সবচেয়ে গুরুত্ব দিয়েছেন, আমরা বুঝি না। স্বামী স্ত্রী, তাদের খেলাধুলো, হাসি, আনন্দ, খেদমত, এগুলো আল্লাহর বড় ইবাদত, এগুলো খেয়াল রাখতে হবে। সন্তানদেরকে সময় দেওয়া, এটা আল্লাহর বড় ইবাদত, এদিকে খেয়াল রাখতে হবে। আমি লম্বা বলতে পারছি না, 2-3টে জিনিস আপনাদের বলবো। 1 নম্বর হলো সব সময় আল্লাহর জিকির করবেন। কথা কি বুঝতে পেরেছেন? সব সময় যুবক, কিশোর, নারী, পুরুষ আল্লাহর জিকির করার জন্য অজু শর্ত না, গোসল শর্ত না, কেবলামুখী হওয়া শর্ত না, টুপি মাথায় দেওয়া শর্ত না, রান্নাঘরে মাছ কুটতে কুটতে, কাপড় ধুইতে ধুইতে, আপনি কি বলেন, ভাত বাড়তে বাড়তে, খড়ি ঠেলতে ঠেলতে, নাঙল বইতে বইতে, রিক্সা চালাতে বসে, সাইকেলে বসে, যে কোনো সময় যখন আমরা আল্লাহ তাআলার সুন্নত জিকির করে, নবীজির শেখানো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, অথবা দরুদ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলিহি ওয়াসাল্লাম, অথবা আল্লাহর কাছে কিছু চাই, যতক্ষণ আল্লাহর সাথে কথা বলবো আমাদের আমলনামায় একটা বিরাট ইবাদতের সওয়াব লেখা হতে থাকে। পাশাপাশি আমাদের অন্তরে আল্লাহর জিকিরের কারণে রহমত, বরকত আসে। কথা কি বুঝতে পেরেছেন? আমরা বুঝি না, বসে থাকি। আল্লাহর কাছে কথা বলবেন, আল্লাহ আমার এইটা লাগবে, এইটা দিতে হবে। যতক্ষণ আল্লাহর কাছে চাইবেন আপনার আমলনামায় সওয়াব জমা হতে থাকবে। আর আল্লাহ কোনো বান্দা বান্দির চাওয়া ফেরত দেন না, কোনো না কোনো ভাবে এটা দেবেনই। আমি লম্বা বলতে পারছি না। দ্বিতীয় হলো সব সময় সুযোগ মতো মানুষদেরকে ভালো কথা বলবেন। কথা কি বুঝতে পেরেছেন? কেউ বলে না, রাস্তা দিয়ে যাচ্ছেন নামাজে, একজনকে বললেন ভাই নামাজ দেশে চলো না ভাই, বললে গুনাহ হবে নাকি? ও মারবে, রাগ করবে, গাল দেবে। এমন কেউ সমাজে আছে যে একটু আদব দিয়ে নামাজের কথা বললে গাল দেয় না? বাম মাসের মতো বেরোতে চেষ্টা করে, হুজুর আজকে থাক, কালকে নামাজ, ঠিক না? ওর ঈমান আছে, ও নামাজের বিরুদ্ধে কিছু বলতে পারে না, কিন্তু অলসতার কারণে যেতে চাচ্ছে না। আপনি যদি একটাবার তাকে বলেন, একটা ভালো কথা বলার সঙ্গে সঙ্গে আপনার আমলনামায় বিরাট সৎকার সওয়াব জমা হয়। আর ও যদি আপনার কথায় কোন রকমে ভালো হয়, তাহলে ও জীবনে যত নেক আমল করবে, ওর মাধ্যমে যত নেক আমল হবে, সমান সওয়াব আপনার আমলনামায় জমা। কাজেই সবাই, মেয়ে পুরুষ সবাই চেষ্টা করবেন সব সময় মানুষদেরকে ভালো কথা বলতে, ভালোর পথে ডাকতে, আদব দিয়ে বিনম্রতার সাথে। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন, আমিন। আর সর্বশেষ, মানুষের উপকার করবেন, কারো ক্ষতি করবেন না।
আল্লাহ সবচেয়ে খুশি হন মানুষের উপকার করলে, সবচেয়ে কষ্ট পান আল্লাহর কোন বান্দা বান্দির ক্ষতি করলে, হক নষ্ট করলে। লম্বা আর বলতে পারবো না। আল্লাহু আলাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলিহি ওয়াসাল্লাম।